সোদপুরে যুবতীকে অকথ্য নির্যাতন কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য অভিযুক্তদের বিরুদ্ধে। অভিযুক্ত মা ও ছেলে শ্বেতা ও আরিয়ানের একাধিক কীর্তি ফাঁস হয়েছে। সূত্রের খবর, প্রোডাকশন হাউসের আড়ালে পর্নোগ্রাফির রমরমা চক্রের সঙ্গে জড়িত ছিল এই শ্বেতা। সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখিয়ে টোপ দিত সে তরুণীদের। কীর্তি প্রকাশ্যে আসতেই ফেরার শ্বেতা ও আরিয়ান। কাজ দেওয়ার নাম করে তরুণীদের টোপ, বাগে পেলেই সেক্স র্যাকেটে যুক্ত করে দেওয়ার চেষ্টা। সোদপুরের তরুণীকে হাওড়ার বাড়িতে আটকে রেখে 5 মাস ধরে অকথ্য নির্যাতনের ঘটনায় অভিযুক্ত মা ছেলের বিরুদ্ধে এমনই ভয়ঙ্কর অভিযোগ উঠে আসছে। এই মুহূর্তে আমি রয়েছি বাঁকড়া তদন্ত কেন্দ্রের অন্তর্গত ফকিরপাড়া এলাকায় এবং এখানেই আমার ডান দিকে যে বহুতলটি দেখা যাচ্ছে তার প্রথম তলে অর্থাৎ ফার্স্ট ফ্লোরেতেই শ্বেতা খান এবং আরিয়ান খান তারা এখানে থাকেন এমনটাই জানা গিয়েছে স্থানীয় সূত্রে। যদিও শ্বেতা খান এলাকাতে ফুলটুসি নামেই পরিচিত এবং তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, যেখানে এক তরুণীকে আটকে রাখা হয়েছিল বেশ কয়েক মাস ধরে এবং শ্বেতা খান এবং তার ছেলে তাকে আটকে রেখে তার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালাতো। সোশ্যাল মিডিয়ায় ভর্তি নাচ গানের রিল, লাস্যময়ী মনোমোহিনী চাহনি, কিন্তু কারোর কোনো ধারণাই ছিল না এই মহিলা শ্বেতা খান তলে তলে মধুচক্রের সঙ্গে জড়িত থাকতে পারে। লাইট ক্যামেরা অ্যাকশনের পিছনে এক অন্ধকার দুনিয়ায় পা দিতে তরুণীদের বাধ্য করতে পারে। এখানকার স্থানীয় বাসিন্দারা তারা যেটা জানাচ্ছেন যে এখানে যখন এই মহিলাদের ওপর অত্যাচার করা হতো তখন ঘরের সাউন্ড সিস্টেম জোর করে বাড়িয়ে দেওয়া হতো যাতে এলাকার মানুষজন তারা কেউ যেন কোনো টু শব্দ না পান। এবং পাশাপাশি তার এলাকার মানুষজন আরও যে অভিযোগ করছেন যে এখানে সেক্স র্যাকেট চালানো হতো এই অভিযোগ করছেন এবং এলাকার মানুষজন তারা বাধা দিতে গেলে তাদের মিথ্যে মামলায় ফাঁসানো হয়। সূত্রের খবর, কার্যত গলা পর্যন্ত কুকীর্তির পাঁকে ডুবেছিল শ্বেতা। সূত্রের খবর, শ্বেতা খানের 3 বিয়ে। প্রথম পক্ষের ছেলে আরিয়ান খান। শ্বেতার দ্বিতীয় পক্ষের 2 মেয়ের মধ্যে এক মেয়ে ইশিকা খান আত্মহত্যা করে। শ্বেতার তৃতীয় পক্ষের মেয়ের বয়স 2.5 বছর। ইশারা এন্টারটেনমেন্ট নামে প্রোডাকশন হাউসের সঙ্গে যুক্ত ছিল শ্বেতা। সূত্রের খবর, সারা দিন বাড়িতেই থাকতো শ্বেতা। সন্ধে বাড়ি থেকে বেরোতো, কখনো কখনো রাতে বাড়িও ফিরত না। হয়তো তখনই অন্ধকার দুনিয়ার রমরমা ব্যবসায় নতুন কাউকে ফাঁদে ফেলতে ব্যস্ত থাকত লাস্যময়ী। সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখিয়ে তরুণীদের টোপ দিত শ্বেতা ও তার ছেলে আরিয়ান। কত তরুণীকে নিজেদের জালে ফাঁসিয়েছিল শ্বেতা, কত দূর বিস্তৃত ছিল তার জাল, সেসবেই এখন নজর পুলিশের। দেবব্রত ঘোষ ও বরুণ সেনগুপ্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।